Dear students, how are you? At first, take my salam. Uh, Welcome to online class. I am Babul Islam, STM teacher, Habarpur High School, Boys Library. Now I am talking to you about the topics of voice sense. আজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস চেঞ্জের পরিবর্তন বিষয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের গত ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই তিনটি টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করিয়েছিলাম। আশা করি তোমরা সেটা সে সম্পর্কে তোমরা নিজেরা খাতায় লিখে নিয়েছো এবং সেগুলো বুঝতে পেরেছো। আজ আমি তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রথমে পড়াবো। প্রথমে একটা উদাহরণ লিখি। আমরা প্রথমেই বলি পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কাকে বলে এটা জানি কিনা। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা হচ্ছে যে কাজ অতীতকালে হয়েছিল এরকম বোঝায়, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার এরকম যে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের টু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এরকম স্ট্রাকচার থাকলে সেটা বুঝবো যে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি একটা উদাহরণ লিখি, যেমন I bought a book। এটা আছে কি অ্যাক্টিভ ফর্মে আছে, এটাকে আমরা কি করব প্যাসিভ ফর্ম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে কি করতে হবে, অবজেক্ট যে আছে সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। প্রথমে আমরা এই সেন্টেন্সটি কি কি অবস্থায় আছে আমরা দেখি। I হচ্ছে সাবজেক্ট, আর এইটা হচ্ছে বট হচ্ছে মেইন ফর্ম, কোন ফর্ম টু ফর্ম, ভার্বের টু ফর্ম পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা আছে, এ বুক অবজেক্টিভ ফর্মে ছিল, সেটা এ বুকের সাবজেক্টিভ ফর্ম এ বুকই লিখলাম। এরপর কি হয়, এ বুক, এরপর একটা কোন টেন্স নির্ণয় করি, কারণ এই যে বটটা টু ফর্ম আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টকে অবজেক্টে সাবজেক্ট করার পরে নাম্বার পার্সন এবং নাম্বার সাথে অবজেক্ট ভার্ব ওয়াজ এবং ওয়্যার দিতে হয়। যেহেতু এ বুক একটি বই, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে কি হবে, ওয়াজ হবে, এ বুক ওয়াজ। এবার মনে ত্রিভুজ বডি আছে বি ও ইউ জি এইচ টি বট, এরপর একটা প্রিপোজিশন কি দিতে হবে, বাই দিতে হবে। এরপর সাবজেক্ট যেটা আছে এটা প্যাসিভ করতে গেলে এটা অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টিভ ফর্ম কি ছিল, আই, এর অবজেক্টিভ ফর্ম কি হবে মি। এভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। যেমন he drew a picture। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে নিয়ম একই, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট কি এ পিকচার লিখলাম, এ পিকচার। কয়টি পিকচার, একটি পিকচার, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি দেব ওয়াজ। এরপরে ডিউ হচ্ছে পাস্ট ফর্ম আছে, এ পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ড্রন, ডি আর এ ডব্লিউ এন্ড ড্রন। এরপর একটা প্রিপোজিশন কি দেব, বাই দেব। এরপরে সাবজেক্টিভ আছে হি, এই হি প্যাসিভ করতে গেলে অবজেক্টিভ ফর্ম হবে, হি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি।
sent me a letter এটাকে যদি আমরা প্যাসিভ করি আচ্ছা আগে যেগুলো দিছিলাম যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলো আমি লিখেছিলাম সেগুলো দুইটি সেন্টেন্স ছিল একটা সিম্পল অবজেক্ট আর এখন যে সেন্টেন্সটা লিখেছি they sent me a letter এখানে they হলো সাবজেক্ট sent হচ্ছে মেইন ভার্ব টু ফর্ম আর me একটা অবজেক্ট এবং a letter একটা অবজেক্ট আমি সাধারণত এটা প্যাসিভ করার খাতিরে আমি এটা দিতে পারে 1 অবজেক্ট নাম্বার 1 এটা দিতে পারে অবজেক্ট নাম্বার 2 এবার এটাকে যদি আমরা যেহেতু ডাবল অবজেক্ট আছে সেজন্য আমরা একটু সমস্যাতে আমরা কোন অবজেক্টকে আমরা সাবজেক্ট ধরব আমরা সাধারণত মেইন ভার্বের পরে যে অবজেক্টটি আছে অর্থাৎ অবজেক্ট নাম্বার 1 এটাকে আমরা ধরে সাবজেক্ট ধরে আমরা প্যাসিভ করব তাহলে মি আছে অবজেক্ট নাম্বার 1 এর সাবজেক্ট কি হবে আই আর এই সেন্টেন্স পাস্ট ফর্ম তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফারেন্ট টেন্স আর পাস্ট ইনডিফারেন্ট সাবজেক্টের যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর এই ক্ষেত্রে এর অর্থই হবে কি ওয়াজ এরপরে মূল ভাবে থ্রি ফর্ম কি সেন্ট এরপরে দ্বিতীয় অবজেক্ট কি এ লেটার এরপরে আছে কি একটা প্রিপোজিশন বাই এরপরে সাবজেক্ট কি ছিল দে এর অবজেক্টিভ ফর্ম কি দেম এটাকে যদি আমরা এভাবেও দিতে পারি যে আই ওয়াজ সেন্ট বাই এভাবেও লিখতে পারি আমরা আই ওয়াজ সেন্ট এরপরে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি মি এরপরে সরি আই ওয়াজ সেন্ট এরপরে একটা প্রিপোজিশন কি দেব বাই দেব এরপরেও আই সাবজেক্টিভ ফর্ম এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এরপরে দ্বিতীয় অবজেক্ট লিখতে পারি সেটা কোনটা এ লেটার আমরা এইভাবেও দিতে পারি প্রথম কি আমরা অবজেক্ট প্রথম যে ডাবল অবজেক্ট আছে তাহলে আমরা ডাবল অবজেক্টে আমরা কোন অবজেক্টটি প্রথমে সাবজেক্ট করব যে মূল ভাবে পড়ে যে অবজেক্টটি আমরা সাবজেক্ট করলাম মি ছিল এটা দিলাম আই দিলাম এবং এটা সেকেন্ড আছে পাস্ট ফর্ম তাহলে পাস্ট ইনডিফারেন্ট টেন্স আই যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর অবজেক্ট ভার্ব ওয়াজ এবং বাই হয় সেক্ষেত্রে যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা কি দিলাম ওয়াজ দিলাম এবারে মূল ভাবে থ্রি ফর্ম সেন্ট দিলাম এরপর কি দিলাম দ্বিতীয় যে অবজেক্টটা লেটার দিলাম এটা প্রিপোজিশন বাই দিলাম এরপর সাবজেক্ট ছিল দে এর অবজেক্টিভ ফর্ম কি দিলাম দেম দিলাম এটা আরেকটা ভাবে করতে পারি প্রথমে কি করলাম এই যে মিক্স অবজেক্ট এটাকে আমরা সাবজেক্ট করলাম এরপরে ওয়াজ দিলাম এরপরে যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স এরপরে সেন্ট দিলাম এরপরে দ্বিতীয় যে এরপরে একটা প্রিপোজিশন বাই দিলাম এরপরে দের অবজেক্ট কি দিলাম দেম দিলাম তারপরে দ্বিতীয় বাকি অংশ দিলাম বাকি অবজেক্ট দিলাম ঠিক আছে প্রথমে আই তারপরে হচ্ছে আই এর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তারপর দিলাম ওয়াজ তারপর হচ্ছে মূল ভাবে থ্রি ফর্ম দিলাম তারপরে হচ্ছে একটা প্রিপোজিশন কি দিলাম অ্যাকসেপ্ট করতে দিলাম বাই দিলাম এবারে আই এর অবজেক্টিভ ফর্ম দিলাম না এখানে সরি আই এর নাম দের অবজেক্টিভ ফর্ম দিলাম কি দের অবজেক্টিভ ফর্ম দেম তারপরে আছে এ লেটার দের অবজেক্টিভ ফর্ম আমরা দেম দিলাম তারপরে এ লেটার এইভাবে আমরা পাস্ট ইনডিফারেন্ট টেন্স আমরা অ্যাক্টিভকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করলাম এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করব কিভাবে আর প্রথমে আমরা বুঝি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে যে কাজ অতীতকালে চলছিল বোঝায় এরকম বোঝায় সেগুলো হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে কি সাবজেক্ট তারপরে পারসন এবং নাম্বার অনুসারে ওয়াজ ওয়্যার এরপরে মূল ভার্বের সাথে আইএনজি
অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে প্রথমে আমরা কি করব, অবজেক্টকে আমরা সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব, এরপরে পারসন এবং নাম্বার অনুসারে ওয়াজ বিন ওয়্যার বিন, এরপরে মূল ভার্বের থ্রি ফর্ম, এরপরে একটা প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা এটা লিখি, উদাহরণ যেমন I was writing a letter। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে প্রথমে কি হবে, প্রথমে অবজেক্টের সাবজেক্ট অবজেক্ট কোনটা, এ লেটার, এ লেটার। আচ্ছা, এ লেটার কোন পারসন, এটা হচ্ছে থার্ড পারসন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, আর এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, ওয়াজ বিং, আমরা এখানে কি যোগ করব, বিং যোগ করব, বিং, এ লেটার ওয়াজ বিং। এরপরে মূল ভার্বের থ্রি ফর্ম, মূল ভার্ব কি ছিল, রাইট, এর থ্রি ফর্ম হচ্ছে রিটেন, ডাব্লিউ আর আই ডবল টি ই এন, রিটেন। এরপরে একটা প্রিপোজিশন কি দেব, বাই দেব। এরপরে a letter was being written by, এরপরে সাবজেক্ট কি I, এটা অবজেক্ট হিসেবে বলবে, I এর অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে হচ্ছে a letter was being written by me। এভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দিই তাহলে সেটা আমরা দেখি, যে were playing football in the field। এটা অ্যাক্টিভ আছে, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঠিক এটাও আবার একটা ডাবল অবজেক্ট আছে, কিভাবে, দে আমরা লিখলাম, এরপরে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এটা এখানে কি হয়েছে, ওয়্যার হয়েছে, আর মূল ভার্ব ছিল প্লে, প্লে সাথে আইএনজি যোগ হয়েছে, আর এই ফুটবল একটা অবজেক্ট, আর এই আর হচ্ছে ইন দি ফিল্ড, এটা আরেকটা একটা অবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট নাম্বার 2 দিলাম। তাহলে আমরা বলেছি যে যদি একাধিক অবজেক্ট থাকে বা ডাবল অবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পরে যে অবজেক্টটা, সেই অবজেক্টটা কি করব, আমরা সাবজেক্ট করব। মূল ভার্ব কোনটা আছে, প্লে, এর পরে অবজেক্ট কোনটা আছে, ফুটবল। তাহলে আমরা লিখলাম ফুটবল। আচ্ছা, ফুটবল কোন পারসন, থার্ড পারসন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আর এটা কি কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে এরপরে আসবে পারসন নাম্বার অনুসারে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কি হবে, ওয়াজ বি, অ্যাক্টিভিটি পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভিটি প্যাসিভ করতে গেলে আসলে হবে ওয়াজ বি ওয়্যার বি, যেহেতু পাস্ট হয় এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হয়েছে, ওয়াজ বিং হয়েছে। এরপর মূল ভার্ব কি আছে, প্লে, প্লের থ্রি ফর্ম কি, প্লেড। এরপর আছে দ্বিতীয় যে অবজেক্ট, এটা বলবে কি, ইন দি ফিল্ড, এরপর হবে কি, এটা প্রিপোজিশন বাই হবে। এরপরে সাবজেক্ট যেটি আছে দে, এর প্যাসিভ করতে গেলে এর অবজেক্টিভ ফর্ম হবে দেম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে উদাহরণগুলোর সাহায্যে আমি তোমাদের এই বিষয়টি অবতারণা করেছি। আশা করি সবাই তোমরা এইগুলো খাতায় লিখে নিয়েছো এবং এইগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করবে এবং এই সম্পর্কে আরো বেশি বেশি তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে। তোমাদেরকে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।